হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এখন একটা বড় আপডেট নিয়ে তোমার জন্য চলে এসেছি এবং এটা পুরোপুরি বলিউড রিলেটেড এবং বলিউডের মোস্ট অ্যাম্বিশাস প্রজেক্ট, এই মুহূর্তে সব থেকে অ্যাওয়েটেড প্রজেক্ট, সেটার নাম হচ্ছে ওয়ার 2। সেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো, যেটা 2025-এ রিলিজ করবে, কিন্তু 2024 থেকে এই সিনেমাটা ক্রেজ হচ্ছে আকাশ ছোঁয়া। এই বছর যে যে সিনেমাগুলো রিলিজ করছে তার থেকে অনেক অনেক বেশি ক্রেজ হচ্ছে এখন ওয়ার 2 নিয়ে। এবং স্পাই ইউনিভার্সের এই মুহূর্তে সব থেকে আলোচিত সিনেমার নাম হচ্ছে ওয়ার 2, কারণটা হচ্ছে কি কবির। ঋত্বিক রোশনের আবার কবির চরিত্রে কামব্যাক এবং সঙ্গে জুনিয়র এনটিআর। এর থেকে বড় কথা কিছু হতে পারে না, কিছু হওয়া পসিবল নয়। এই দুজনের ফেস অফ দেখার জন্য প্রত্যেকে আমরা এক্সাইটেড হয়ে রয়েছি। এবং যেভাবে অয়ন মুখার্জি সিনেমাটাকে শ্যুট করেছে, যেভাবে ঋত্বিক রোশন টাইম দিচ্ছে এবং যেভাবে কিছু কিছু লুক সামনে এসছে এখনো পর্যন্ত ঋত্বিকের, দারুণ লাগছে। এবং সিনেমায় ঋত্বিকের এন্ট্রি কেমন হবে সেটা নিয়ে তোমার সঙ্গে কথা বলেছি, যে শাওলিন টেম্পেলে একটা কিছু কোরিয়ান মানে প্রশিক্ষণপ্রাপ্ত কিছু মার্শাল আর্টিস্টদের সঙ্গে রীতিমতো ঋত্বিকের এন্ট্রি এখানে করানো হচ্ছে। তো ওয়ান অফ দ্য বিগেস্ট এন্ট্রি হচ্ছে ঋত্বিক রোশনের কেরিয়ার এবং বলিউডের ওয়ান অফ দ্য বিগেস্ট এন্ট্রি সিন এটা হতে চলেছে, এমনই কিন্তু খবর রয়েছে। তো এই কারণে ওয়ার 2 নিয়ে একটা এক্সাইটমেন্ট রয়েছে। আবার দেখা যেতে পারে সিনেমার মধ্যে হয়তো এটা ওটা অনেক ক্যামিও থাকবে। তো এই প্রসঙ্গে বলে রাখি, ওয়ার 2 সংক্রান্ত স্ক্রিপ্টে একটা নতুন ব্যাপার সামনে এসছে। সেটা হচ্ছে এইটাতে আমরা কিন্তু জিমকে আবার ফেরত পেতে চলেছি। তোমরা ঠিকই শুনছো, পাঠানের জিমকে। এবার আমরা প্রত্যেকে পাঠানের জিমকে খুবই বিরাট পরিমাণে পছন্দ করেছিলাম এবং হওয়ার কারণে ছিল। কারণ পাঠানকে রীতিমতো টেক্কা দিয়েছিল এবং ওরম ভিলেন ক্যারেক্টার জনপ্রিয় খুব কম হয়েছে বলিউডে রিসেন্ট টাইমে। যেটা জিম হতে পেরেছিল। তো যে কারণে জিম নিয়ে একটা এক্সাইটমেন্ট তো রয়েছে এবং সিনেমায় একটা পোর্শনে দেখানো হয় যে জিম এবং কবির একসময় দারুণ বন্ধু ছিল। তারপর নানা রকম কারণে তাদের মতপার্থক্য হয়, তাদের রাস্তা পুরোপুরি বদল হয়ে যায়। সেটা আমরা দেখেছি সিনেমার মধ্যে। তো ওই যে কানেকশনটা দেওয়া হয়েছিল পাঠানে, সেটা কিন্তু এমনি এমনি দেওয়া হয়নি। তখন থেকে কিন্তু অলরেডি ওয়ার 2 এর কিন্তু স্ক্রিপ্টের নাকি প্ল্যানিং চলছিল। এবং ওই যে ডায়ালগটা, সেটা একটা বিরাট বড় কানেকশন কিন্তু ওয়ার 2 এ কিন্তু থাকতে চলেছে। তার কারণ হচ্ছে এখানে ঋত্বিক রোশনের চরিত্রটা অনেকটাই নেগেটিভ সেট হবে। নেগেটিভ সেট মিনস বলতে চাইছি কিছু কারণের জন্য সে নেগেটিভ সেটের মধ্যে হবে এবং একটা ইন্টারোগেশন এর পর্যায়ে থাকবে, যেখানে এই চরিত্রটা একটা ইন্টারোগেশন হবে। সেই ইন্টারোগেশনে কিন্তু আমরা যদি দেখি জিম এবং কবিরের যে বন্ধুত্ব, সেটা একটা ইম্পর্টেন্ট ভূমিকা থাকবে। ওই যে দুজনের আলাদা হয়ে যাওয়া, সেই আলাদা হওয়ার পেছনে কিন্তু একটা বিরাট স্টোরি কিন্তু কেন্দ্র করে ভিলেনিয়াস যে ব্যাপার-স্যাপারগুলো সিনেমার মধ্যে যে রয়েছে, সেটার কিন্তু একটা কানেকশন কিন্তু থাকতে চলেছে। যে জিমের ওদিকে ভিলেন হয়ে যাওয়া, কবিরের অন্য রাস্তা বেছে নেওয়া, এই সবের মাঝখানে একটা বিরাট বড় ঘটনা রয়েছে আরকি ফ্ল্যাশব্যাকে। কেন ওরা আলাদা হয়েছিল? কি এমন রাস্তা পাল্টেছিল যে কারণে ওদের বন্ধুত্বটা ভেঙে যায়? তো সেই বন্ধুত্বের একটা বিরাট বড় কিন্তু পোরশন এখানে থাকবে এবং সেখানে কিন্তু আমরা জিমকে কিন্তু এই সিনেমায় পেতে চলেছি। জিম এবং কবিরের বন্ধুত্বের একটা বিরাট বড় কিন্তু কানেকশন বা গল্প কিন্তু এই ওয়ার 2 এ কিন্তু থাকতে চলেছে, এমনটি কিন্তু খবর উঠে আসছে। এবং যেখানে আমরা জন আব্রাহামের একটা দারুণ ক্যামিও দেখতে পেতে পারি এবং যদি এটা হয় সিনেমার হাইপ আরো বাড়বে। কারণ জিম চরিত্রটা লোকে পছন্দ করেছিল। পাঠানের পর লোকে চাইছিল জিমকে নিয়ে একটা আলাদা সিনেমা হোক। কটা ভিলেনকে নিয়ে এরকম রিকোয়েস্ট আছে আপনারাই বলুন না। সেখানে কিন্তু জিমের ওই জিমের ওই কাণ্ডকারখানা নিয়ে সবাই চাইছে যে আরেকটা সিনেমা হোক। সেখানে দাঁড়িয়ে যদি ওয়ার 2 এ জন আব্রাহামের এরকম একটা ক্যামিও থাকে, ওই চরিত্রের যদি কিছু একটা কানেকশন থাকে গল্পের সাথে। কারণ জিম চরিত্রটা হয়তো আর ফিরবে না। কারণ পাঠানে সে মারা গেছিল। যদিও দেখানো হয়নি, সে জাস্ট পড়ে গেছিল, এমনটাই দেখানো হয়েছিল। হতেই পারে হয়তো এখনো বেঁচে রয়েছে। সেটা আলাদা দিক। সেই কথায় আমি এখন যাচ্ছি না, যেহেতু কিছু ক্লিয়ারেন্স এটা নিয়ে নেই। কিন্তু ওয়ার 2 এ কিন্তু জিম কবিরের বন্ধুত্বের একটা হিউজ একটা কানেকশন থাকতে চলেছে ওয়ার 2 এর গল্পের সাথে। এবার সেটাকে কিভাবে কানেকশনটা করা হয়, কিভাবে জিনিসটাকে দেখানো হয়, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তো আশা করব সবকিছু ঠিকঠাক মিলিয়ে একটা দারুণ কাজ এটা হবে এবং অয়ন মুখার্জি ডাইরেক্ট করছে। বলা যেতে পারে তার জীবনের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট। এবার যেহেতু সে ব্রহ্মাস্ত্রর মতো একটা কাজ বানিয়েছে, যেটা মেইনস্ট্রিম কমার্শিয়ালি যথেষ্ট ভালো রকম আমার লেগেছিল দেখে। তো আশা করব অয়ন মুখার্জি যথেষ্ট ভালোভাবে জিনিসটাকে ডাইরেক্ট করবে এবং ঋত্বিককে প্রপারলি, এনটিআরকে প্রপারলি একটা দারুণ একটা হিউজ একটা যেরকম বড় পর্দায় যেভাবে দেখতে চাই সেই জিনিসটা হয়তো পাবো। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো এরকম যদি হয় জাস্ট ভয়ংকর খেলা হবে এবং আমি চাইছি এটা হোক। কারণ জন আব্রাহাম ফাটিয়ে দিয়েছিল। সেই চরিত্রটার আর কোনদিন কিছু হবে না, এটা আমি চাই না। একমাত্র ওয়ার 2 সিনেমা যেটার মধ্যে হতে পারে। তো দেখা যাক ফাইনালি কি হয়। এমনই তথ্য উঠে আসছে। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার। নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। টেক কেয়ার। আবার দেখা হবে।